কেন শেখ রাসেলের মতো নিষ্পাপ শিশু তাকে নিহত হতে হলো? কেন শেখ কামাল, শেখ জামাল, তাদের স্ত্রী বেগম মুজিব এবং শেখ পরিবারের অন্যান্য সদস্য সবাইকে কেন অকাতরে প্রাণ দিতে হলো? কারণটা কি? শেখ হেলালের বাবা শেখ নাসেরকে কেন প্রাণ দিতে হলো? কারণটা কি? এটি কি প্রকৃতির লীলা খেলা? এটি কি অভিশাপ? কেন এইরকম ঘটনা বারবার ঘটছে? আবার ধরুন একই অবস্থা, এরশাদের পরিবারটা কেন নির্বংশ হয়ে গেল? ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে এরশাদ নিজে সারাটা জীবন অপমানিত লাঞ্ছিত হলেন। তার কোনো ছেলে সন্তান নেই, পুত্র সন্তান নেই, তার কোনো দাম্পত্য জীবন, ঘর সংসার, সুখ শান্তি সমৃদ্ধি তাকে দিল না। তার স্ত্রীদের আকাশ সমান বদনাম। কেন? তার পুরো পরিবারের মধ্যে ঠিক ওইরকম রিমার্কেবল কাউকে পাওয়া যাচ্ছে না। জি এম কাদের সাহেব আছেন, তিনি এখন যে অবস্থার মধ্যে আছেন, এই অবস্থায় বেঁচে থাকার চেয়ে আমি মনে করি মরে যাওয়া ভালো। বেগম রওশন এরশাদ অসুস্থ, কিভাবে আছেন আমরা জানি না। তো এই রাষ্ট্র ক্ষমতা এরশাদ সাহেবকে এই অবস্থায় কেন করল? যদি ধরেন আপনি জিয়াউর রহমান সাহেবের কথা ধরেন, এখন জিয়াউর রহমান সাহেব তো সৎ মানুষ ছিলেন, দেশ সুন্দরভাবে চালিয়েছেন, তাকে কেন নির্মমভাবে মরতে হলো? বেগম খালেদা জিয়াকে কেন জেলে যেতে হলো 1/11-এর সময়, আর এই যে শেখ হাসিনার জামানাতে তার জীবনের সমস্ত প্রাণ শক্তি কেন শেষ করে দেওয়া হলো? কেন তারেক রহমান সাহেবকে গ্রেপ্তার করে তার পিঠের হাড় ভেঙে দেওয়া হলো? কেন তিনি বাংলাদেশে আসতে সাহস পাচ্ছেন না? কেন কোকেকে মরতে হলো? এই যে রাজনীতি, বাংলাদেশের রাজনীতি স্বাধীনতার পর থেকে কেন অভিশপ্ত হয়ে যাচ্ছে? এখানে খন্দকার মোশতাক বলেন, খালেদ মোশাররফ বলেন, মঈনুদ্দিন বলেন, ফখরুদ্দিন বলেন, হাসিনা বলেন, খালেদা বলেন, শেখ মুজিব বঙ্গবন্ধু বলেন, জিয়াউর রহমান বলেন, বলেন তো কোন লোকটি রাজনীতিতে এসে কিছুদিন শাসন ক্ষমতা চালিয়ে সুস্থভাবে মরতে পেরেছেন এবং লোকজনের শ্রদ্ধা ভালোবাসায় অভিষিক্ত হতে পেরেছেন? কেন আমাদের দেশে এই ঘটনাগুলো ঘটছে? জাতি হিসেবে আমরা কি দুর্ভাগা, নাকি আমাদের উপরে চেপে বসা যে সকল রাজনীতিবিদ তারা দুর্ভাগা?